দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তাদের দাবি, বিভাগীয় পদোন্নতি সহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন তারা। শিক্ষকের জীবনমানের উন্নয়ন না হলে শিক্ষার গুণগত মান ঠিক হবে না বলেও মন্তব্য করেন শিক্ষকরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদযাত্রা রাজধানী শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের বাধা প্রেরণের জন্য কয়েক দফা চেষ্টার পর সেখানেই অবস্থানের সিদ্ধান্ত নেন তারা। এর আগে সকাল 10টা থেকে দেশের বিভিন্ন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা এসে সমবেত হতে থাকেন কেন্দ্রীয় শহীদ মিনারে। 11:30টায় শুরু হয় সমাবেশ থেকে দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। আমাদের দাবি অনেকদিন যাবত আন্দোলন চলে আসতেছে, আমাদের দাবি চলে আসতেছে দশম গ্রেড। আমাদের শতভাগ পদোন্নতি বন্ধ, আমাদের সকল সুযোগ সুবিধা, আমাদের ইনক্রিমেন্ট সবকিছু ইনক্রিমেন্ট দেওয়া হয়। শুধু আমি 17 বছর চাকরি করতেছি, আমি বৈষম্যের শিকার। পরীক্ষণ বিদ্যালয় একই কারিকুলাম একই সিলেবাস নিয়ে কাজ করে, আমরা একই কারিকুলাম একই সিলেবাস নিয়ে কাজ করি, কিন্তু আমরা 13তম পরীক্ষণ বিদ্যালয় দশম গ্রেড। শিক্ষকদের সমাবেশে একাত্মতা ঘোষণা করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শিক্ষকদের যদি আমরা দাবি দেওয়ার প্রতি আমাদের মনোযোগ না থাকে, শিক্ষকদের প্রতি আমাদের দৃষ্টি না থাকে, তাহলে আমরা কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব? আমাদের এই দাবির সাথে আমি পুরোপুরি একমত। শিক্ষা ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে, শিক্ষকদের জীবনযাত্রা থেকে তারা দৃষ্টিপাত করবেন, এটা আমরা প্রত্যাশা করতে পারি। অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ে দাবি মেনে নেওয়ার আহ্বান শিক্ষকদের। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।